আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আমরা এর আগে প্রিপোজিশন সম্পর্কে পড়েছিলাম প্রথম ভিডিওটি। তৃতীয় ভিডিওটি আবারও আমরা চলে আসছি প্রিপোজিশন সংক্রান্ত। সো প্রিপোজিশন মানে আমরা প্রথম ভিডিওটা দেখেছিলাম, অবশ্যই তোমরা প্রথমটা দেখে নিবা। দেখার পর আজকে আমরা দ্বিতীয়তে চলে আসব কিভাবে আমরা প্রিপোজিশনগুলো ক্রমান্বয়ে বসাতে পারি। ওকে, তাহলে প্রথম দিন আমরা 5টা বা 6টা নিয়ম পড়েছিলাম, আজকে 7 নম্বর নিয়ম থেকে আমরা চলে আসব। দ্যাট মিনস দেখো, বিফোর। সো বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে। তো বিফোরের ক্ষেত্রে আমরা অবশ্যই দুইটা জিনিস মনে রাখবো। দেখো, প্রথম হচ্ছে 1 নম্বর কি বলছে, কারো উপস্থিতিতে যদি কোনো কিছু করা বোঝায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে বিফোর বসে। তাহলে বিফোর মানে কারো উপস্থিতিতে কোনো কিছু করা। আমরা এক্সাম্পলে দেখি কি বলা হচ্ছে, আই ক্যান টেল দিস বিফোর অল। আমি কিন্তু সবার সামনে এই কথাটি বলতে পারি বা বলতে পারবো, এরকম কিছু বোঝানো হয়েছে এখানে। নাম্বার 2 দেখো কি বলছে, সামনাসামনি যদি কোনো কিছু বোঝায়, সবার সামনে সামনাসামনি কোনো কিছু বোঝালে আমরা সেক্ষেত্রে হচ্ছে বিফোর বসাই। সো এক্সাম্পল, দি অ্যাকিউজড ওয়ার ব্রট বিফোর দ্য জাজ। অ্যাকিউজড মানে কি? অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত। অভিযুক্তকে নিয়ে আসা হলো, কোথায় নিয়ে আসা হয়েছে? বিফোর দ্য জাজ, জাজের সামনে নিয়ে আসা হয়েছে। এছাড়াও আরেকটি বিষয়, সেটা বিফোরের আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে বিফোর যদি থাকে মাঝখানে, অর্থাৎ কনজাংশন হিসেবে যদি থাকে, তাহলে পূর্বের অংশ হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 বসে এবং পরের অংশে সাবজেক্ট প্লাস ভি2 বসে। অর্থাৎ পরের অংশে যদি সাবজেক্ট প্লাস ভি2 এবং পূর্বের অংশে যদি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি3 বসে, তাহলে মাঝখানে আমরা বিফোর বসাবো। ঠিক আছে? ওকে। সো নাম্বার 8 দেখো, ফর। ফর মানে কি? ফর মানে হচ্ছে জন্য বা কারণে। সো ফরেরও বেশ কয়েকটি নিয়ম আছে, আমরা এক এক করে দেখে নিই। প্রথম হচ্ছে, যদি কোনো কারণ বোঝায় তাহলে কারণ অর্থ বোঝালে আমরা ফর বসাবো। এক্সাম্পল, আই এম ওয়েটিং অর আই এম রাইটিং আ লেটার ফর মাই সিস্টার। তাহলে আমি আমার বোনের জন্য এই পত্র লিখছি। আই এম রাইটিং আ লেটার, আমি একটি পত্র লিখছি ফর মাই সিস্টার, আমার বোনের জন্য। আবার হচ্ছে, যদি কোনো কারণ বোঝায় তাহলে কি বসে? ফর বসে, কারণ বোঝাতে। এক্সাম্পল, আই কুড নট গো টু কলেজ। আমি কলেজ যেতে পারতাম না ফর মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে। তার এখানে ইলনেস শব্দটি হচ্ছে কারণ বোঝানো হয়েছে, এই জন্য তার পূর্বে আমরা বসেছি হচ্ছে ফর। এবার কারো পক্ষে যদি কোনো কাজ করা বোঝায়, ধরো আমি কারো পক্ষে কোনো কাজ করতেছি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাকে ফর বসাতে হয়। এক্সাম্পল, আই উইল নট স্পিক ফর ইউ। আমি কিন্তু তোমার জন্য কোনো কথা বলবো না। মাঝে মধ্যে এরকম কোনো কথাবার্তা হয় যে আমি তোমার জন্য এই কাজটি করবো না, আমি তোমার জন্য খেলবো না, আমি তোমার জন্য খাবো না, তখন হচ্ছে আমরা এই ফর বসাতে পারি। ওকে। দেন হচ্ছে ব্যাপক সমাজে বোঝায় 4 নম্বর, তাহলে সময়ের ব্যক্তি বোঝাতে। সময়ের ব্যক্তি হচ্ছে অনেক সময়কে বোঝায়। এক্ষেত্রে একটি লক্ষণের বিষয়, সময়ের পূর্বে একটি অঙ্কবাচক শব্দ থাকবে। যদি অঙ্ক থাকে তাহলে তার পূর্বে আমরা ফর বসাবো। এবং হতে থেকে এরকম অর্থ বোঝাবে। যেমন, আই হ্যাভ বিন রিডিং, আমি পড়ছি। আর নভেল, আমি একটি নভেল পড়ছি। নভেল মিনস হচ্ছে উপন্যাস, উপন্যাস পড়ছি ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। এই যে ধরে বা যাবত বোঝাচ্ছে, এবং সেই সাথে হচ্ছে আওয়ারের পূর্বে কি দেওয়া আছে? 3 দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, যার কারণে হচ্ছে আমরা এখানে কি বসিয়েছি? এখানে ফর বসিয়েছি। ওকে। নাম্বার 5, বিনিময় যদি বোঝায়, বিনিময় মানে কোনো কিছু বিনিময়ে অন্য কিছু করা, এরকম যদি বোঝায় তাহলে আমরা ফর বসাই। এক্সাম্পল, ডেলা সোল্ড হার হেয়ার ফর $20। তাহলে ডেলা তার চুল বিক্রি করেছিল $20 বিনিময়ে। ওকে। নাম্বার 6 দেখো, কোনো দিকে গমন বা যাত্রা করা বোঝালে আমরা ফর বসাই। কারণ আমি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, সে লালমনিরহাটের উদ্দেশ্যে আসতেছে, এরকম যদি গমন করা বোঝায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ফর বসাবো। এক্সাম্পল, রিপন স্টার্টেড হিজ জার্নি ফর ঢাকা। তো আমরা এখানে শুধু রিপন নয়, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে বসাতে পারি এবং যে কোনো স্থানের ক্ষেত্রে বসাতে পারি। ওকে। নেক্সট নাম্বার অর্থাৎ 7 নাম্বার কি বলছে, সত্ত্বেও যদি বোঝায়, কোনো কিছু করা সত্ত্বেও যদি বোঝায় তাহলে আমরা কি বসাবো? ফর বসাবো। এক্সাম্পল, ফর হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে হি কুড নট গো টু কলেজ, সে কলেজ যেতে পারেনি। ওকে, দ্যাটস অল ফর ফর। এবার নাম্বার 7 বা সরি নাম্বার 9, 9 নম্বরে কি বলছে? ফ্রম। ফ্রম মানে হতে থেকে। ওকে, হতে থেকে যদি বোঝায় তাহলে আমরা ফ্রম বসাতে পারি। ফ্রম এরও বেশ কয়েকটি নিয়ম আছে। দেখো, ফ্রম এর 1 নম্বর নিয়ম,
যে কাজের ফলে অন্য কিছু পূর্বে ঘটে, অর্থাৎ যে কাজের ফলে কোনো কিছু ঘটনা আবার পূর্বে ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বসাবো হচ্ছে ফ্রম। এক্সাম্পল, 2 or 3 frogs died from injury। তাহলে ইনজুরির কারণে হচ্ছে 2টি বা 3টি ফ্রগস মারা গেছে। ওকে, নাম্বার 2, যে উৎস থেকে কোনো কিছু আসে তার পূর্বে হচ্ছে ফ্রম বসে, অর্থাৎ উৎস যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফ্রম বসে। এক্সাম্পল, ক্লাইমেট চেঞ্জ রেজাল্টস ফ্রম পলিউশন। তাহলে পলিউশনের ফলে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ হয়। ক্লাইমেট চেঞ্জ এমনি এমনি হয়নি, সেটা পলিউশনের ফলে হয়। ওকে, 3 নম্বর, যে উপাদান দিয়ে কোনো কিছু তৈরি করা বোঝায় সে উপাদানের পূর্বে হচ্ছে ফ্রম বসে, অর্থাৎ যদি উপাদান হচ্ছে দৃশ্যমান না হয়। দৃশ্যমান না হয় বলতে যে উপাদান হচ্ছে দেখা যায় না, কোনো কিছু তৈরি হয়েছে কিন্তু উপাদান দেখা যায় না, সেক্ষেত্রে হচ্ছে ফ্রম বসে। এক্সাম্পল, পেপার ইজ মেড। পেপার তৈরি করা হয় ফ্রম ব্যাম্বু, বাঁশ থেকে। তাহলে বাঁশ কি আমরা পেপারের মধ্যে দেখি? কাগজের মধ্যে কি বাঁশ দেখা যায়? না, যায় না। যেহেতু যায় না, এই জন্য এখানে ফ্রম বসানো হয়েছে। ওকে, নাম্বার 4, কোনো কিছু থেকে দূরে থাকা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে অলসো ফ্রম বসাই। এক্সাম্পল, হি উইল aloof ফ্রম civilized ওয়ার্ল্ডস। হি উইল aloof, সে বিরত থাকবে ফ্রম civilized ওয়ার্ল্ড, এই যে চাক্ষুষ যে পৃথিবী আছে সেখান থেকে সে দূরে থাকবে। ওকে, নাম্বার 5, যে স্থান বা বস্তু থেকে দূরত্বে আছে তার পূর্বে, অর্থাৎ কোনটি কত দূরে অবস্থিত এরকম যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে তার পূর্বে আমরা ফ্রম বসাই। এক্সাম্পল, অ্যাবাউট 2000 মাইলস ফ্রম দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ চিলি। তাহলে চিলি থেকে 2000 মাইল দূরে অবস্থিত। নেক্সট, নাম্বার 6, হতে থেকে চেয়ে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? ফ্রম বসাবো। এখানেই হচ্ছে লক্ষণীয় বিষয়, অর্থাৎ যে স্থান থেকে যাত্রা শুরু হবে তার পূর্বে ফ্রম বসে। যে স্থান থেকে যাত্রা শুরু হবে, দেখো কোথা থেকে যাত্রা শুরু হয়েছে? হি হ্যাজ কাম, সে এসেছে ফ্রম লন্ডন, লন্ডন থেকে এসেছে, এই জন্য আমরা লন্ডনের পূর্বে কি বসেছি? ফ্রম বসিয়েছি। ওকে, নেক্সট নাম্বার 10, এবার আমরা ইন কোথায় বসাতে পারি? ইন। ওকে, ইনের হচ্ছে দুইটি স্থান, অর্থাৎ দুই জায়গায় আছে ইন বসে। একটি হচ্ছে সময়ের পূর্বে বসে, আর একটি হচ্ছে স্থানের পূর্বে বসে। সময়, স্থান, সময়, স্থান। সেক্ষেত্রে বড় সময় এবং বড় স্থানের পূর্বে ইন বসে। বড় সময় এবং বড় স্থান তার পূর্বে ইন বসে। দেখো কিরকম, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। এই যে 1971 সালের কথা বোঝানো হয়েছে, যেহেতু এটি বড় সময়, বড় সময় হচ্ছে দিনের সময় হতে পারে অথবা হচ্ছে দিনের চেয়ে বড় সময়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইন বসাবো। ওকে, এক্সাম্পল আমরা একটা দেখলাম, আরেকটা এক্সাম্পল হচ্ছে রিপন লিভস ইন ঢাকা। তাহলে ঢাকাটা হচ্ছে বড় স্থান, এই জন্য তার পূর্বে হচ্ছে ইন বসে। নেক্সট, নাম্বার 2, কোনো কিছুর মধ্যে স্থির অবস্থা, মানে ভিতরে যদি স্থির অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইন বসে, ভিতরে স্থির অবস্থায়। এক্সাম্পল, হি কেপ্ট দ্য রিং, সে রিংটি রেখেছিল ইন দ্য সেফ। ইন দ্য সেফ, সেফ মানে হচ্ছে সিন্দুক, সেই সিন্দুকের মধ্যে আংটিটি রেখেছিল, তাহলে ভিতরে স্থির অবস্থায়। ওকে, নাম্বার 3, কোন নির্দিষ্ট সীমানার ও সময়ের মধ্যে যদি বোঝায়, সীমানার মধ্যে অথবা সময়ের মধ্যে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে ইন বসে। এক্সাম্পল, দ্য প্লেয়ার্স আর ইন দ্য ফিল্ডস, তাহলে ফিল্ডের মধ্যে আছে। আর আই উইল কাম, আমি আসবো, ইন অ্যান আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো। ওকে, নেক্সট নাম্বার, অর্থাৎ রুল নাম্বার 11, অফ। অফ মানে হচ্ছে র বা এর। তাহলে অফের বাংলা অর্থ হচ্ছে র অথবা এর, অর্থাৎ যদি পসেসিভ বোঝায় তাহলে সেক্ষেত্রে অফ বসে। আমরা 1 নম্বর নিয়মে যাই, উপকরণ বোঝাতে। উপকরণ বোঝাতে অর্থাৎ এবার হচ্ছে দৃশ্যমান যদি বোঝায়, অর্থাৎ কোনো কিছু তৈরি হয়েছে কিন্তু সেই উপাদান এখনো আছে, বোঝা যায়, এরকম বোঝালে সেক্ষেত্রে হচ্ছে অফ বসে। এক্সাম্পল, দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, বাড়িটি ব্রিকের তৈরি। তাহলে ব্রিক বোঝা যায় যে ইটের তৈরি নাকি হচ্ছে টিনের তৈরি, সেটা হচ্ছে বোঝা যায়, এই জন্য হচ্ছে আমরা এখানে অফ বসাবো। নাম্বার 2, সম্পর্ক যদি বোঝায় অথবা মালিকানা যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো? অফ বসাবো। এক্সাম্পল, ডু ইউ নো এনিথিং অফ দ্য ম্যাটার, মানে এই বিষয়ে তুমি জানো, মানে এর সম্পর্কে কোনো কিছু জানো। দ্বিতীয়টা হচ্ছে, ইট ইজ দ্য কার অফ মাই আঙ্কল, এটি আছে আমার চাচার গাড়ি। তাহলে এখানে চাচার মালিকানা বোঝাইছে, এই জন্য এখানে অফ ব্যবহার করা হয়েছে। নেক্সট হচ্ছে নাম্বার 3, কারণ বোঝাতেও আমরা অনেক সময় অফ ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো কারণে যদি সে মারা যায়, কি কারণে মারা গেল সে কারণ যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অফ ব্যবহার করা হয়।
এক্সাম্পল হি ডাইড অফ কলেরা, তিনি হচ্ছে কলেরায় মারা গেছেন। ওকে, নেক্সট নাম্বার হচ্ছে কোনো পরিবারে জন্মগ্রহণ করা বোঝায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই পরিবারে জন্মগ্রহণ। যেমন নজরুল কামস অফ অফ পুর ফ্যামিলি, তাহলে নজরুল হচ্ছে দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন। নেক্সট হচ্ছে নাম্বার 5, অভাব বোঝাতে হচ্ছে অফ ব্যবহার করা হয়। অভাব বোঝাতে হি ইজ ডিভয়েড অফ কার্টেসি, তার মধ্যে কার্টেসির অভাব আছে। ওকে, নেক্সট হচ্ছে about 2000 miles from the western coast of চিলি, চিলির র বা এর বোঝানো হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে এখানে অফ ব্যবহার করা হয়েছে। ওকে, নেক্সট নাম্বার 12। ওকে, এবার অন আমরা কোথায় ব্যবহার করতে পারি? অন মানে হচ্ছে কি, অন মানে অনেকগুলো অর্থ। একটি অন মানে হচ্ছে উপরে, আবার অন মানে হচ্ছে বিষয়ে। তো আমরা দেখি 1 নম্বর নিয়ম কি বলা আছে, কোনো কিছুর উপরে স্পর্শ অবস্থা অন্য কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে অন বসে। কোনো কিছুর উপরে অন্য কিছু স্পর্শ অবস্থা থাকে বুঝালে। এক্সাম্পল দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি হচ্ছে কোথায় আছে? টেবিলের উপরে আছে, তাহলে কোনো কিছুর উপর স্পর্শ অবস্থায় ছিল। নাম্বার 2 দেখো, কোনো কিছুর উপরে আলোচনা করা বোঝায়, লেখালেখি করা বোঝায়, বক্তব্য প্রদান করা বোঝায়, তাহলেও আমরা কি বসাবো? অন বসাবো। এখানে হচ্ছে আরো সহজভাবে বোঝায়, যদি বিষয়বস্তু বোঝায় তাহলে অন বসে। এক্সাম্পল হি রোট অ্যান এসে অন ফিজিক্যাল এক্সারসাইজ, সে ফিজিক্যাল এক্সারসাইজের উপরেই একটি এসে লিখেছিল। মিস্টার আলম ডেলিভার্ড হিজ লেকচার অন ভিক্টরি, তাহলে জনাব আলম কি করেছিলেন? তার বক্তব্য পেশ করেছিলেন ভিক্টরির উপরে। দেন নাম্বার 3, কোনো কিছুর উপর নির্ভরশীলতা যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অন বসে, নির্ভরশীল। যেমন আমরা ভাতের উপর নির্ভরশীল, অনুরূপ হচ্ছে গরু হচ্ছে কি, গরু হচ্ছে ঘাসের উপর নির্ভরশীল। দ্য কাউ লিভস অন গ্রাস, লিভস অন এই যে বসবাস করা অর্থাৎ নির্ভর করা। দেন নাম্বার 4, তারিখ অথবা বারের নামের পূর্বে হচ্ছে অন বসে। তারিখের নামের পূর্বে অথবা হচ্ছে কোনো বারের নাম যদি বোঝায়, দিনের নাম যদি বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা অন বসাবো। এক্সাম্পল রাকিব উইল কাম অন মানডে, তার এখানে দিনের নাম বোঝানো আছে মানডে, যার কারণে তার পূর্বে অন বসেছে। রিতা উইল গো অন 21st of May, অর্থাৎ মে মাসের 12 তারিখে রিতা যাবে, সো তারিখের পূর্বে অন বসিয়েছি। নেক্সট হচ্ছে আবারও যদি কারণ বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অন বসে। বিশেষ করে হচ্ছে কংগ্রাচুলেট নাম যে ওয়ার্ডটা আছে, এই কংগ্রাচুলেটের পরে হচ্ছে অন বসে। সো এখানে আমরা তাকে কংগ্রাচুলেট জানিয়েছিলাম, আই কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস, তার সাকসেসের কারণেই আমরা তাকে কংগ্রাচুলেশন জানিয়েছিলাম। ওকে, নেক্সট নাম্বার হচ্ছে 13। 13 নম্বর হচ্ছে থ্রু। থ্রু মানে কি? থ্রু মানে হচ্ছে দিকে যদি বোঝায়, অর্থাৎ অতিক্রম করা যদি বোঝায়, কোনো কিছুর ভিতর দিয়ে যদি অতিক্রম করা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে থ্রু বসে। আমরা একটা গল্প শুনেছিলাম, 2 বন্ধু এবং ভালুকের গল্প। তার মধ্যে থেকে 2 friends were walking, 2 বন্ধু হাঁটছিল। কোথায় হাঁটছিল? থ্রু আ ফরেস্ট, একটি ফরেস্টের মধ্য দিয়ে তারা হাঁটতেছিল। His heroes passed through ups and downs of life, তাহলে হিজ হিরোস পাস থ্রু অতিক্রম করা, আপস এন্ড ডাউনস অফ লাইফ জীবনের মধ্যে উত্থান পতনে অতিক্রম করতেছিল। ওকে, নাম্বার 2 কি বলেছে? প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে থ্রু বসে। এক্সাম্পল গো থ্রু দ্য স্টোরি, তাহলে এই স্টোরির প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বা। ওকে, so that's all for today. I hope you enjoyed the class very peacefully and tastefully. So for more videos, please stay connected with us. Again, assalamu alaikum.